চাঁদ যে দেখি একটা সরু ফালি হয়ে গেছে, সময় যে ফুরোতে চললো, সর্বনাশ। চাঁদ, এই দেখো আমি শনিতমণি উদ্ধার করে এনেছি। তাড়াতাড়ি যাও কিরণমালা, আর বেশি সময় নেই তোমার হাতে। সময়ে পৌঁছতে না পারলে শনিতমণি উদ্ধার করেও কোনো লাভ হবে না। কুমারের শীত ঘুম ভাঙাতে পারবে না। নকুল, আমাদের এক্ষুনি অমৃতনগরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার পিঠে বসো কিরণ, আমি তোমাকে ঝড়ের গতিতে নিয়ে যাব। চল নকুল। চাঁদ, আমার হাতে আর কতটুকু সময় বাকি আছে? কালকের রাতটুকুই তোমার হাতে সময় কিরণমালা। কাল রাত্রির শেষে আমি অমাবস্যার অন্ধকারে সম্পূর্ণ হারিয়ে যাব। তার আগেই তোমাকে কুমারকে জাগাতে হবে কিরণমালা। খুশির আমার কুমারকে, না না, আমার কুমারকে আমি ঠিক রক্ষা করব। হে বিধাতা, আমার সহায় হও, আমার সহায় হও বিধাতা। কুমার, কুমার ভাই আমার, ওঠ, সাড়া দে, একবার তুই সাড়া দে। কিরণমালা যদি সঠিক সময় শনিতমণি নিয়ে ফিরেও আসে, কিন্তু তা যদি তোর ওপর প্রয়োগ করার সুযোগ না পায়, তাহলে যে তোর ঘুম কোনোদিনও ভাঙবে না ভাই আমার, কোনোদিনও ভাঙবে না। আমিও যে তাই চাই। শীত ঘুম শান্তির চিরনিদ্রায় পরিণত হোক। ঘুমা তুই, পরম শান্তিতে ঘুমা, চিরকালের মতো। মৃত্যুর শীতলতা তোকে গ্রাস করুক, আমি গ্রাস করব তোর প্রিয়াকে, তোর কিরণমালাকে। না 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 কুমার, আমি তোর কিরণমালাকে তোর কাছে নিয়ে আসবো। হ্যাঁ, শুধু শুধু একটা শর্তে। তোর কিরণমালা নিজেকে আমার কাছে সমর্পণ করবে, তোর দাদার কাছে সমর্পণ করবে। হ্যাঁ, তা না হলে আমি তাকে বলপূর্বক গ্রাস করব। কিরণ রে, আমরা অমৃতনগরের সীমানায় পৌঁছে গেছি। কোনো দুশ্চিন্তা করো না কিরণমালা, কাল এক পক্ষকালের শেষ চাঁদ ওঠার আগেই আমরা অমৃতনগরীতে পৌঁছে যাব। তাই যেন হয় জাদু চাচি। হে বিধাতা, আমার সহায় হোক, আমি যেন আমার কুমারের প্রাণ রক্ষা করতে পারি। মহারাজ, গুরুজনদের কৃতদাসে পরিণত করার পাপের শাস্তি তোকে পেতে হবে। কোনো পাপ টঙ্কারকে স্পর্শ করতে পারে না। অশুভ লগ্নে আমার জন্ম, আমি যা স্পর্শ করি তাই অশুভ হয়ে যায়। হ্যাঁ তাই, অমৃতনগরীর পবিত্র ভূমিতে কলঙ্ক। হ্যাঁ, সেই কলঙ্ক গোটা অমৃতনগরকে নাশ করবে। কিন্তু এই অন্যায়ভাবে আমাদের বন্দী করে রাখার অর্থ কি? তোমাদের যে এখন মুক্ত রাখা নিরাপদ নয় মহারাজ বিজয়। কেন কেন তুমি তো এত পিশাচ সিদ্ধ। আমাদের মতন এই সামান্য কয়েকজন মানুষের কাছে তোমার কিসের ভয়? ভয়? তোমাদের ভয় পেতে যাবো কেন? ভয় তো ওই কিরণমালাকে নিয়ে। ওই শনিতমণি নিয়ে আসছে না ও। বিজ্ঞান আমার কিরণ নিরাপদ আছে মহারাজ, আমাদের কিরণ নিরাপদ আছে। কিরণ
কিরণ শনিতমণি নিয়ে ফিরে আসছে, আমার কুমার তাহলে রক্ষা পাবে, আমার কুমার রক্ষা পাবে মহারাজ। আর তুই ধ্বংস হবে ডঙ্কার। কিরণ তোকে শেষ করবে ডঙ্কার। পিশাচ সিদ্ধ ডঙ্কার কাউকে ভয় পায় না, কিরণমালা কেউ নয়। আসুক কিরণমালা সুনিতমণি নিয়ে, দেখি কে শেষ হয়। তোমাদের এই সব উল্লাস হাহাকারে পরিণত হবে আমার এই হাতের ইশারায়। কিরণমালা সুনিতমণি নিয়ে সেও ব্যর্থ হবে। তোমরা তোমাদের কুমারকে কোনোদিনও ফিরে পাবে না। মূর্খ ডঙ্কার, তুই মূর্খ। চোখ রাঙানি, তোর শাসানি, আমি ভয় পাই না। আর বলো, মৃত্যুকে ভয় করছে না মহারাজ? না, না না মহারাজ, না। মার, মার দেখি, দেখি তোর কত ক্ষমতা। মার দেখে তুই আমাকে। মরো। কিরণ, কিরণ, ওরে বাবা রে, শেষে সিংহর পেটে যাবো নাকি? মহারাজ, ডঙ্কার, এবার তুই বিধাতাকে স্মরণ করে নে। আমি তোকে শেষ করতে চলেছি। কিরণমালা, আমি মা হয়ে তোমায় আদেশ দিচ্ছি, হত্যা করো ওকে। আমি এই অশুভ কুলাঙ্গারের মৃত্যু স্বচক্ষে দেখতে চাই। হত্যা করো। রণবালা, অহংকার পিশাচ সিদ্ধ, কে তুমি সুনিতমণি দিয়ে আঘাত করতে পারলেও মারতে পারবে না। ভাই, সবাই চাও আমি অমৃত নগরী ত্যাগ করি, তাই না? শুধু তাই নয়, তোর ছায়া যেন অমৃত নগরীতে আর কখনো না দেখি। বেশ, চলে যাব আমি চিরকালের মতো। শুধু কিরণমালা আমাকে গ্রহণ করুক। শেষবারের মতো আমি তোমাকে বলছি কিরণমালা, আমাকে গ্রহণ করো। চলো, চলো আমার সাথে। আমি আগেও তোমায় বলেছি ডঙ্কার, কিরণমালা কোনোদিনও তোমার হবে না। সে চিরকাল কুমারেরই থাকবে। শনিতমণি দিয়ে নয়, আমি আমার শুভ শক্তি দিয়ে তোমাকে শেষ করবো ডঙ্কার। কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে তোমার কুমারেরও যে মৃত্যু হবে, বড় ভাই হয়ে তা আমি কিভাবে মেনে নেব কিরণমালা?